হাই ফ্রেন্ডস, আমি গুফি আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের কামিনী রায়ের লেখা কবিতা স্মৃতিচিহ্ন কবিতাটি পাঠ করব। তারপর এসএস ম্যামের কাছে থেকে হাতে কলমের 4 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, সাথে পাশের বেল বাটনটি অন রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারো। চলো তবে শুরু করি। ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। মূর্খ ওরা, ব্যর্থ মনস্কাম, প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে, লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি, কে বা রক্ষা করে? মানব হৃদয় ভূমি করি অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল, প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন, কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কবি পরিচিতি। কামিনী রায়ের জন্ম 1864 সালে, মৃত্যু 1933 সালে। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তার প্রথম কাব্যগ্রন্থ হল আলো ও ছায়া, মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করে ওই কলেজেই শিক্ষাব্রতির কাজে আত্মনিয়োগ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল পৌরাণিকী, দীপ ও ধূপ, জীবন পথে, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের দাগের প্রশ্নটি হলো, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর হবে, আমরা যদি মহৎ মানুষদের জীবন কথা পড়ি সেগুলো আমাদের ভিতরকে জাগ্রত করে, যা আমাদের সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায়। মহৎ মানুষদের জীবন কথা আমাদের মনকে উজ্জীবিত করে, প্রেরণা দেয়। ক্ষয়ের দাগের প্রশ্নটি হলো, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর লিখবে, শক, হুন, ইংরেজ, মোঘল, পর্তুগিজ জাতির কথা আমি ইতিহাসে পড়েছি। গয়ের দাগের প্রশ্নটি হলো, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক সৌধ মিনার তুমি দেখেছ? স্মারক বা সৌধ বা মিনার তুমি দেখেছ? উত্তর লিখবে, আমি দেখেছি ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, যা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। এটি রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ঘয়ের দাগের প্রশ্নটি হলো, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজে চিরকাল মনে রাখা উচিত? উত্তর হবে, যে সমস্ত ব্যক্তিগণ নিজের স্বার্থ ত্যাগ করে দেশের ও মানুষের জন্য ভালো কাজ করেন, আমার দৃষ্টিতে তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তর হবে, যারা স্বার্থপরের মতো নিজেদের কথা ভাবেন তারা নিজেদের স্মরণীয় রাখার জন্য বিভিন্ন স্মৃতিসৌধ ইমারত গড়ে রাখেন। একের দাগের প্রশ্নটি হলো, নিচের বিবৃতিগুলোর মধ্যে যেগুলো ঠিক তাদের পাশে টিক চিহ্ন দাও, আর যেগুলো ভুল তাদের পাশে ক্রস চিহ্ন দাও। ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না, এটা ঠিক। দুই হলো, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য, না, এটা ভুল। 3 হলো, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়, এটা ভুল।
এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেননি। এটা ঠিক। মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে, এটাও ঠিক। 2 দাগের প্রশ্নটি হলো কবিতা থেকে শব্দ চয়ন করে নিচের প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল, এখানে হবে মনে, আপনার নাম, মনোহর, তারপরে ধর্মরূপে, বিশাল অক্ষরে, ইষ্টক প্রস্তরে, রচি চিরদিন তরে রেখে যাবে। আগের প্রশ্নটি হলো নিচে দেওয়া শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। প্রথম আছে মনোহর, মনোহরের বিপরীত হবে অসুন্দর। বিশাল ক্ষুদ্র, মূঢ় জ্ঞানী, ব্যর্থ সফল, ভগ্ন জোড়া, লুপ্ত অস্তিত্ব। শুষ্ক ভেজা, অধিকার অনধিকার, দৃঢ় ভঙ্গুর, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, ধৌত অধৌত, নিত্য অনিত্য, সমুজ্জ্বল নিষ্প্রভ। 4 দাগের প্রশ্নটি হলো নিচের বিশেষ্যগুলোকে বিশেষণে এবং বিশেষণগুলোকে বিশেষে রূপ লেখো। নাম নামী, মনোহর মনোহারিত্ব, প্রস্তর প্রস্তরীভূত, ব্যর্থ ব্যর্থতা, স্তূপ স্তূপীকৃত, রক্ষা রক্ষিত, হৃদয় হার্দ, মূঢ় মূঢ়তা, ভগ্ন ভগ্নাংশ, স্মৃতি স্বার্থ, মানব মানবিক, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দরিদ্র দারিদ্র, দৃঢ় দৃঢ়তা। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।